দেখে মনে হতে পারে ইতালির ভেনিস শহর কিংবা লন্ডনের কোনো বিল্ডিং, কিন্তু না, এটি বাংলাদেশের ঢাকা শহরের বাংলা মোটর মোড়ের একটি বিল্ডিং, যেটি সম্প্রতি সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের নজর কেড়েছে। এবং এই বিল্ডিংটি দেখতে অনেকেই বাংলা মোটর আসেন, আসার পরে বিল্ডিংটি দেখে তারা এই বিল্ডিংয়ের ছবি তোলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি পোস্ট করেন। মানুষের আগ্রহ থেকে আজ আমরা এসেছি, জানার চেষ্টা করব এই বিল্ডিংয়ের আদ্যপ্রান্ত। ভবনটির নাম এমএসকে টার্মিনাল। 9 তলা বিশিষ্ট ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাবেক নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল এমএস খানের সহধর্মিণী বেগম ফাহমিদা হোসেন খান। বিভিন্ন দেশ ঘুরে সেসব দেশের ভবনের নকশা দেখার অভিজ্ঞতা শেয়ার করেন স্থপতি ইশতিয়াক আহমেদ তাসলিমের সঙ্গে। এরপর 2002 সালে ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করে শুরু হয় কাজ। এর নির্মাণ কাজ সম্পন্ন হয় 2007 সালে। সম্প্রতি ভবনটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের আগ্রহে যেন কমতি নেই। ভবনের ছবি ও দেখার অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছেন অনেকেই। আবার পথচারী থেকে শুরু করে সবার দৃষ্টিকারে এই স্থাপনাটি। আসলে কেউ উপরের দিকে চায়, তাকায়, এটা দেখার মতো একটা জিনিস আর কি, সবাই দেখে। বিল্ডিংটার ডিজাইনটা সুন্দর। যার বিল্ডিং ঢাকা শহরে খুব কমই দেখি, আর দেখিই না, এই কারণে বিল্ডিংটা নজর পড়ে বেশি। বিল্ডিংটা দেখে অনেক সুন্দর লাগতেছে, বিদেশি সিস্টেম। ঢাকা শহরে যে অন্যান্য বিল্ডিংগুলো আছে এটার থেকে এটা একটু ভিন্নতর, একটা রাজকীয় ব্যাপার স্যাপার আছে এটার ভিতরে। শহরকে অনেক ফুটিয়ে তুলছে এটা বিল্ডিংটা। স্থপতি ইশতিয়াক আহমেদ তাসলিমের কাছে জানতে চাই, ভবনটি এমন দৃষ্টিনন্দন করার চিন্তা কিভাবে এলো। ওল্ড ইজ গোল্ড এরকম একটা কনসেপ্ট থেকে উনি এই জিনিসটা করতে চান। তো ওনার অনেক গাইডলাইন ছিল যে বিল্ডিংটা এইভাবে করলে বেটার হয়, ওনার কিছু গাইডলাইন ছিল, হ্যাঁ, সেটা অনুযায়ী করা হয়েছে। নেটিজেনদের আগ্রহ তাকেও অভিভূত করে বলে জানান এই স্থপতি। ইয়াং জেনারেশন হয়তো পছন্দ করে তাদের অ্যাস্থেটিক পয়েন্ট অফ ভিউ থেকে। অনেকেই আমার সঙ্গে যাদের কথা হয়েছে সবাই পছন্দ করে, এমন আমি ফেসবুকেও দেখছি যে অনেকে অ্যাপ্রিসিয়েট করছে। নতুনত্ব আর আভিজাত্য যে কেবল আধুনিকতা দৃষ্টান্ত তা নয়, বাংলা মোটরের এমএসকে টার্মিনালের প্রমাণ দেয় আভিজাত্যের অনন্য নিদর্শন হতে পারে পুরনো স্থাপত্যশৈলীও। জুনায়েদ আল হাবিব, কালের কণ্ঠ, ঢাকা।